কিছু কিছু মানুষের জীবন এই একা থাকা আম গাছটার মতো, যাওয়ার কোনো জায়গা থাকে না। প্রকৃতি কখনোই শূন্য স্থান পছন্দ করে না, কিন্তু যার কপালে একা লেখা থাকে তার যাওয়ার কোনো জায়গা আর থাকে না। এই আম গাছটা একা দাঁড়িয়ে আছে বিশাল এক মাঠের মাঝখানে। কিছু কিছু মানুষের জীবন এই একা থাকা গাছের মতো, একাই দাঁড়িয়ে থাকতে হয়, যাওয়ার কোনো জায়গা থাকে না, ইচ্ছা করলেই কোথাও যেতে পারে না। মানসিক চাপ, পরিবারের চিন্তা করে এইভাবেই একা দাঁড়িয়ে থাকতে হয় পায়ে শিকড় বেঁধে। পরম এক শান্তির জায়গায় বসে আছি, আম গাছের নিচে। দক্ষিণা বাতাসের সাথে সাথে ধান ক্ষেতের পাতাগুলি দোল খায়, দেখতে বেশ চমৎকার লাগে। দক্ষিণা বাতাস, মনটা ভরে যায়। তো একটা কথা বলি, এবার অনেক ভালো ফলন দিছে ধানে, অনেকটাই ফলন দিছে। আল্লাহ যখন তার বান্দাকে কোনো কিছু দিতে চান, সেই জিনিসগুলি রাখার জায়গা থাকে না। আবার সেই জিনিসগুলি আল্লাহ উঠিয়ে নিয়ে যায় কখন জানেন? যখন তার বান্দা শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় করতে হবে রবের প্রতি, তাহলেই আমাদের জিনিস আমাদের কাছেই থেকে যাবে। শুকরিয়া আদায় না করলে আমাদের বলতে আর কিছু থাকবে না, সব আল্লাহ তাআলাই নিয়ে যাবে। কালকে রাতে অনেক ঝড় হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, অনেক শিলা পড়ছে, যার ফলে ধান ভেঙে পড়ছে। তারপরে লিচু, ছোট ছোট লিচু পড়ে গেছে, ছোট ছোট আম পড়ে গেছে, অনেকটাই ক্ষতি হয়েছে। যাই হোক, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে, আল্লাহর সাথে তো আর কোনো করা যাবে না। তো আল্লাহ যখন যেটা করে মানুষের ভালোর জন্যই করে। হয়তো বা এর চাইতে খারাপ কিছুই হতে পারতো। তো আল্লাহ অল্পতেই মাফ করছে। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই যে ফসলগুলি দেখা যায়, এই ফসল যদি পরিপূর্ণভাবে কৃষকের ঘরে যায় তাহলে তার রাখার জায়গা থাকবে না। কিন্তু এই ফসলগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে তো একটা কৃষক শেষ হয়ে যাবে। তাকে কে দেখবে? তাকে কে সান্ত্বনা দিবে? সান্ত্বনা দেওয়ার মতো তো কেউ থাকবে না, বা তাকে ক্ষতিপূরণ দেওয়ার মতো কেউ থাকবে না।